ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির হাত থেকে রক্ষা পেয়েছেন সাধারণ রোগীরা। তবে এই ঘটনায় সামনে এসেছে হাসপাতালের ভয়াবহ অব্যবস্থাপনা ও নিরাপত্তা ঝুঁকির দৃশ্য। ময়মনসিংহ থেকে আসাদুজ্জামান সুমনের তথ্য ও ফরিদুজ্জামান শান্তর ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আবার কাউকে এরকম সালার চটির মধ্যে কইরা দুই তিন জনে ধরে নামানো হয়েছে। আমার তো হালাই দিতে লইছে দুই তিন জন, একজন আবুরে টানজা ধরছে। অনাকাঙ্ক্ষিত ভাবে এখানে হাজার হাজার লোক মারা যাবে এমনিতে। এত মনে করেন বিপদগ্রস্ত ভিতরে তালা মারা থাকে, নামবে কেমন করে? গেটটা অবশ্যই খোলা দরকার। সব সিঁড়ি বদ্দি এক সিঁড়িতে নামে বিরাট কষ্ট হয়েছে। শনিবার বিকেলে হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেলে আতঙ্কে রোগী ও স্বজনরা একটিমাত্র খোলা সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করেন। তাড়াহুড়োর কারণে গুরুতর আহত হন অনেক রোগী ও তাদের স্বজন। অথচ হাসপাতালের নতুন ভবনে মোট 5টি সিঁড়ি থাকলেও 4টি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ। রেডিওলজি বিভাগের পাশের একটি এবং শিশু ওয়ার্ডের পাশের 2টি সিঁড়ি ব্যবহার অনুপযোগী করে রাখা হয়েছে। রাজ্যাত্তা বেরিয়েছে, আমার তো হালাই দিতে লইছে দুই তিন জন, একজন আবুরে টানজা ধরছে, অন্তরিয়া সাইডে দিছে বলে হইয়া যেতাম লইতে হয়। তালা মারা বাদে এই এন্টারে ওটা এই যে গিয়ার যে বোতল না, এই বোতল দিয়ে একবার বাড়ি দিছে, দিলে হরে তালা ভাঙ্গেলি হরেন দে বাইরে নিতেছি আমরা। আমি জানি দেখেছি এটা হয়েছে। সর্বশেষ আমি আমার মাকে নিয়ে যখন 2 ব্যাগ নিচে নামি, মানুষের উপরে মানুষ, চতুর্দিকে মানুষ আর মানুষ, আগুনের ধোঁয়া, চতুর্দিকে অন্ধকার হয়ে গিয়েছিল। খুব কষ্ট করে নামছি, কিন্তু আসলে এই ভবনের যে পরিমাণ রোগী ছিল, আসলে একটা গেট দিয়ে নামা কখনো সম্ভব না। এটা চতুর্দিকেই, যেমন পুরাতন ভবনটার মধ্যে চতুর্দিকে গেট, চতুর্দিকে যাতায়াত করা যায়। এই ভবনটার মধ্যে একটা গেট দিয়ে আসলে নিচে নামা উঠানো বা ওই প্রত্যেকটা গেট যদি খোলা থাকতো, তাহলে হয়তো বা আমাদের জন্য আরো এখানে যাতায়াত করা, রুগী নিয়ে আসা, রুগী নিয়ে যাওয়া সহজ হতো। এটা সিঁড়িতে তালা মারা থাকার কথা না, কারণ হলো যে কোনো সময় না কিন্তু ঘটনা ঘটতে পারে, আগুন লাগতে পারে, ভূমিকম্প হইতে পারে, যে কোনো কিছু করতে পারে। সেজন্য তো আপনার কমপক্ষে 3-4টা আপনার বের হওয়ার ওয়ে থাকার রাস্তা থাকা দরকার। যেগুলো যদি বন্ধ থাকে তাহলে তো অনাকাঙ্ক্ষিত ভাবে এখানে হাজার হাজার লোক মারা যাবে এমনিতে। একটা সিঁড়ি থেকে এত লোক বের হওয়া যায়, বের হওয়ার সময় তো অনেক লোক আহত হয়েছে, অনেক লোক পড়ে ব্যথা পাইছে, অনেক বাচ্চা মারা গেছে, অনেক সমস্যা হয়েছে। ওই 3টা খোলা থাকলে আপনার দুর্ঘটনা কম হইতো, প্রাণহানি কম হইতো, মানুষ তাড়াতাড়ি করে বের হইতে পারতো, বিভিন্ন রাস্তা দিয়ে মানুষ জানা থাকতো। হাসপাতাল সূত্র জানায় 1000 শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি থাকেন প্রায় 10,000 রোগী, কিন্তু ওঠানামার জন্য রয়েছে একটিমাত্র প্রধান সিঁড়ি ও কয়েকটি লিফট, যেগুলোতে সবসময় থাকে উপচে পড়া ভিড়। রোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সিঁড়িগুলো বন্ধ থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। আসলে এই সিঁড়িগুলি আমি মনে করি যে সবগুলি সিঁড়ি এরকম ভাবে খোলা রাখা দরকার। কখন দুর্ঘটনা ঘটে এটা তো আমরা কেউ জানি না। তো কালকে যে হঠাৎ করে দুর্ঘটনাটা ঘটলো, এটা হঠাৎ করেই ঘটে গেছে, তখন মানুষ আতঙ্ক হয়ে গেছে এবং মানুষ একসাথে সব মানুষ যখন বের হয়ে পড়ছে, তখন মনে করেন যে সিঁড়িগুলি বন্ধ হয়ে গেছে। আবার কাউকে এরকম সালার চটির মধ্যে কইরা দুই তিন জনে ধরে নামানো হয়েছে। তো একটা সিঁড়িতে নামতে গিয়ে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকেই আহত হয়েছে। আর আমি নিজে ওই সিঁড়ি দিয়ে নামতে পারি না, আমার বাচ্চাটা 6 মাসের বাচ্চা, খুব সিরিয়াস অবস্থা। পরে আমি অন্য একটা সিঁড়ি, যেটা তালাবদ্ধ ছিল কিন্তু প্রথম তালাটা খোলা ছিল, যখন আমি সিঁড়ির মধ্যে ঢুকছি, একতলা নামছি, পরে দেখেছি সিঁড়ি সব মারা, সিঁড়ি আপনার কেসি গেট সব লাগাই। পরে আমি কি করছি, পরে আমি ওই সিঁড়ির উপর দিয়ে ডেয়া এরকম বাচ্চার মাকে আগে পাঠিয়ে দিয়ে, তারপরে আমি বাচ্চার তার মার কাছে দিয়া এরকম ভাবে আমি 3টা সিঁড়ি পার করছি। গতকালকে যে আপনি ছিলেন, কিভাবে নামলেন একটু বলেন। আমি এই জায়গাতে মনে করেন এত পেশেন্ট থাকতে একটা সিঁড়ি ব্যবহার করতে গেছি, ঠিক আছে, আর এই সিঁড়িটা তালা মারা ছিল। এত মনে করেন বিপদগ্রস্ত ভিতরে সিঁড়ি তালা মারা থাকে, আর রুগী নামবে কেমন করে? এই গেটটা অবশ্যই খোলা দরকার। এই সিঁড়িটা মনে করেন অবশ্যই খোলা দরকার, তালা মারা ছিল কালকে। একটা যে খোলা ছিল, কিভাবে নামলেন? ওটার মধ্যে অনেক সমস্যা হয়েছে, অনেক রোগী আহত হয়েছে, নামতে পারে নাই, অনেক লোক সিঁড়িতে করে অনেক বিপদ হয়েছে আর কি। এটা নাকি কর্মকর্তা বলছে খোলে না, এই যে প্রতিষ্ঠান যে চালায়, এটা খুলে দেওয়ার উচিত এটাকে। এদিকে লোকবল সংকটের কারণে সব সিঁড়ি খোলা রাখা সম্ভব হয়নি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এর ব্যাপারে যেটা হচ্ছে যে আমাদের লোকও ঘাটতি আছে, সিকিউরিটির ঘাটতি থাকার কারণে আমরা হচ্ছে যে আহ, আহ, যে অন্য যে সিঁড়িগুলো সেগুলো আমরা ব্যবহার করি না। তো আমরা এই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেখানে তো তাদের মতামত তো আসবেই। তো সেক্ষেত্রে তারা যে পরামর্শ দিবে সে পরামর্শ অনুযায়ী তো আমরা পরবর্তী করণীয় সেটা করব। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে শুধু তদন্ত নয়, দ্রুত সিঁড়িগুলো খুলে দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন রোগী ও স্বজনরা। সব সিঁড়ি বদলি এক সিঁড়িতে নাম হয়েছে, বিরাট কষ্ট করে নামছি। কেমনে একটা সিঁড়ি দেয়া যাতাযাতি করে রুগীরে বুহে বান্ধে টেঙ্গে বান্ধে চেঁচড়ায় লুয়ে নামছি, যাতাযাতি করে অন্যজনের উঠে ফাড়াফাড়ি করে বাদে নামা হয়েছে। সব সিঁড়ি বদলি এক সিঁড়িতে নামে বিরাট কষ্ট হয়েছে। সিঁড়িগুলা খোলা থাকলে সুবিধা হইলো। হ্যাঁ, আমাদের এই নতুন বিল্ডিং, এখানে আমাদের মূলত হচ্ছে 8 তলা বিল্ডিং। এই 8 তলা বিল্ডিং এর 6 তলায় এটা আমাদের শিশু ওয়ার্ড। এই শিশু ওয়ার্ডে 4:20-এর দিকে আমাদের এইখানে আমাদের যে একটা মিনি স্টোর রুম আছে, সেই স্টোর রুমে মূলত আগুনের সূত্রপাত, এবং সেখান থেকেই আগুন এবং ধোঁয়ার কুণ্ডলীর কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করার কারণে মানুষ আমাদের যে সিঁড়ি ছিল সেই সিঁড়ির মাধ্যমে তারা নিচে চলে আসে। তো আমরা সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসের শরণাপন্ন হয়ে তাদেরকে আমরা ইনফর্ম করি, এবং তারা অতি দ্রুততার সঙ্গেই আমাদেরকে ওই আগুন নিভানোর ব্যাপারে আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে। ওনাদের 9টা ইউনিট কাজ করেছে এবং মোটামুটি আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যেই আগুন ওনারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছেন। তো এখন পর্যন্ত জানা মতে আমার কয়টা ইউনিট এবং কয়টা ওয়ার্ড ছিল? এইখানে হচ্ছে যে আমাদের 3 তলায় নিউরো সার্জারি, ইউরোলজি, বার্ন ইউনিট আছে। 4 তলায় হচ্ছে আমাদের কার্ডিওলজি ইউনিট। এখানে আসলে হ্যাঁ। একটা রুমে ওই 6 তলায় যেটা হচ্ছে 6 তলায় আমাদের 30, 31, 32 আমাদের 3টা ওয়ার্ড। তো এখানে মূলত শিশু রোগী আমাদের ছিল। কোনো হতাহত আছে? না, আমাদের জানা মতে এখন পর্যন্ত কোনো হত কিংবা আহত হয় নাই। রোগীর চাপ, শয্যা সংকট আর নিরাপত্তাহীনতা সব মিলিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল যেন এক ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে চলছে। এখন দেখার বিষয় তদন্তের পর আদৌ কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় কিনা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।